নমস্কার। আজকে আলোচনা করতে চলেছি কবি রবীন্দ্রনাথের কাব্যের পর্ববিভাগ। পর্ববিভাগ নিয়ে অনেকেরই মানে কনফিউশন আছে। সেই কনফিউশনটা আমি আজকে দূর করে দেব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মৃত্যুসাল হলো 1941 খ্রিস্টাব্দ। কাব্যের পর্ববিভাগে যাই। প্রথমত ওনার কাব্যের পর্ব কৈশোর পর্ব। কৈশোর পর্ব 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বে কৈশোর পর্ব আছে। কৈশোর পর্বে কিছু উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে সেগুলো হলো পৃথ্বীরাজ পরাজয় নামে বীর রসাত্মক কাব্য, হিন্দু মেলার উপহার, যা 1875-এ প্রকাশিত হয়েছিল। এছাড়া তার পরের পর্ব হলো উন্মেষ পর্ব। উন্মেষ পর্ব হলো 1882 থেকে 1886 খ্রিস্টাব্দের সময়কাল মধ্যে প্রকাশিত হয়েছিল। এইখানে এই উন্মেষ পর্বে উনি যে কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন সেইগুলো হলো সন্ধ্যা সঙ্গীত 1882-তে প্রকাশিত হয়েছিল, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884, ভানু সিংহ ঠাকুরের পদাবলী 1884, কুড়ি ও কোমল 1886। এই কাব্যগ্রন্থগুলো এই উন্মেষ পর্বে উনি রচনা করেছিলেন। তিনে হলো ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্ব হলো 1890 থেকে 1896 খ্রিস্টাব্দের মধ্যে। তার মধ্যে হলো মানসী 1890 প্রকাশিত হয়েছিল, সোনার তরী 1894 প্রকাশিত হয়েছিল, চিত্রা 1896, চৈতালি 1896। এই গেল ঐশ্বর্য পর্ব। ভাবনা পর্ব। ভাবনা পর্ব যেগুলি প্রকাশিত হয়েছিল সেগুলো হলো কণিকা 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কথা ও কাহিনী 1900-তে প্রকাশিত হয়েছিল, কল্পনা 1900, খনিকা 1900 খ্রিস্টাব্দে, নৈবেদ্য 1902-এ, স্মরণ 1902 থেকে 1903। এছাড়া আছে শিশু 1903 খ্রিস্টাব্দে, উৎসর্গ 1903 থেকে 1904, খেয়া 1910-এ প্রকাশিত হয়। ভাবনা পর্বের যে প্রকাশকাল সেটা হলো 1900 থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়কালের মধ্যে ভাবনা পর্ব বলা হয়ে থাকে। এছাড়া আছে অন্তর্মুখী পর্ব বা অন্তর্মুখী পর্যায় 1911 থেকে 1915 খ্রিস্টাব্দ। এইখানে আছে গীতাঞ্জলি। আমরা গীতাঞ্জলি পাচ্ছি অন্তর্বর্তী পর্যায়ে বা অন্তর্বর্তী পর্বে। গীতাঞ্জলি 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, গীতিমাল্য 1914, গীতালি 1915। বলাকা পর্ব। বলাকা পর্বে আমরা পাই বলাকা 1916, পলাতকা 1918, শিশু ভোলানাথ 1922, পুরবী 1925, লেখন 1927, মহুয়া 1929। 1916 থেকে 1929-এর মধ্যে এই বলাকা পর্ব প্রকাশ পাচ্ছে। অস্তরাগ পর্ব আছে। অস্তরাগ পর্বের মধ্যে বনবাণী পাই 1931-এ, পরিশেষ 1932, পুনশ্চ প্রকাশিত হয়েছে 1932-এ, পুরবী প্রকাশিত হয়েছে 1900। পুরবী আমরা এই পর্বে পুরবীকে পাচ্ছি না, পুনশ্চ পাচ্ছি, বিচিত্রা পাচ্ছি। বিচিত্রা 1933-এ, শেষ সপ্তক পাচ্ছি 1935-এ, বিথিকা পাচ্ছি 1935-এ, পত্রপুট পাচ্ছি 1936-এ, শ্যামলী পাচ্ছি 1936-এ। গোধূলি পর্যায়ের কাব্য আছে প্রান্তিক 1938, সেজুতি 1938, প্রহাসিনী 1938, আকাশ প্রদীপ আছে 1939, নবজাতক 1940, সানাই 1940, রোগশয্যায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941, শেষ লেখা 1941। তবে অস্তরাগ পর্ব যেটা সেখানে 1900 সময়কালটা বলে দিই, 1930 থেকে 1941 এই সময় পর্বের মধ্যে অস্তরাগ পর্ব বলা হয়ে থাকে। আচ্ছা, লঘু হাস্য পরিহাসমূলক কাব্য আছে যেগুলোর মধ্যে পড়ে খাপছাড়া। আমরা জানি এই লঘু হাস্য রসাত্মক যে কাব্যগ্রন্থগুলি আছে সেগুলোর মধ্যে পড়ছে কাব্য যেগুলো খাপছাড়া 1937, ছড়ার ছবি 1937 এবং অনেকগুলো গান এই পর্বে কিন্তু প্রকাশিত হয়েছিল বা রচিত হয়েছিল। লঘু হাস্য রসাত্মক বা হাস্য পরিহাসমূলক কাব্য। এই গেল রবীন্দ্রনাথের কাব্যের পর্ব বিভাগ। রবীন্দ্রনাথের কাব্যের পর্ব বিভাগ। আশা করছি পর্ব বিভাগ নিয়ে আর কারোর কনফিউশন থাকবে না এবং কোন কোন পর্বে কোন কোন কাব্য প্রকাশিত হয়েছিল রচিত হয়েছিল এবং তার সাথে সালগুলো কোন কোন সালে প্রকাশিত হয়েছিল আশা করছি কারোর কোনো কনফিউশন থাকবে না। এবং যারা পড়াশোনা করছে, যাদের জানার ইচ্ছে,
তারা তো জানবেই। যারা পড়াশোনা করছে, যারা বাংলা অনার্স পড়ছে বা এমএ পড়ছে, তাদের ক্ষেত্রে আশা করছি আর কোনো সমস্যা থাকার কথা নয় পর্ব বিভাগ নিয়ে, এবং কোন কোন পর্বে কি কি কাব্যগ্রন্থ আছে সেইগুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই জানিয়ে দেবো। যেমন তোমরা কমেন্ট করছো তেমন কমেন্ট করতে থাকো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর বেল আইকনটা দিয়ে রাখো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।